সুপারি গাছটি কী করা যায়, সেটা দিয়ে কিন্তু চেরা বানানো যায়। চেরা চেরা যদি না বানায় তাহলে সেটা দিয়ে আর কী করা যায়, সেটা জ্বালানি কাজেও ব্যবহার করা যায়। সেটা জ্বালানি কাজে ব্যবহার করা যায়। এটা কিন্তু অনেক জলে অনেক জলে, তাই এটা আমরা জ্বালানি কাজেও ব্যবহার করতে পারি। তাই সুপারি গাছটি কিন্তু ভালো একটা এই আর সুপারি গাছটা তো দেখতে দেখেছি যে কয়েক রকমের হয়, দেখতে কিন্তু আলাদা রকম, অন্য সব গাছের থেকে কিন্তু আলাদা। গাছেরটি দেখতে কিন্তু একদম এই সবুজ দেখায়, কিন্তু হ্যাঁ এটা কিন্তু শ্যাওলা পড়ে গেছে গাছটার উপরে, শ্যাওলা এবং এই সাদা। এই গাছটি কিন্তু সম্পূর্ণই এক রকমের হয়, চিকন হয় না, গাছটি সম্পূর্ণ এক রকমের মোটা হয়। এই গাছটি কিন্তু অনেক মোটা, এই সুপারি গাছ অনুযায়ী এই গাছটি কিন্তু অনেক মোটা এবং গাছটি কিন্তু অনেক শক্ত। সুপারি গাছের উপরে কিন্তু ডালপালা হয় না, সুপারি গাছে কিন্তু সেরকম ডালপালা হয় না। আর হাইব্রিড যে সুপারি গাছটি বললাম, হ্যাঁ এই সুপারি গাছটি কিন্তু আর একটু মোটা হয়, সেই গাছটি একটু মোটা হয়, একটু খাটো হয়। এই গাছটি কিন্তু হাইব্রিড জাতের সুপারি গাছ। এই পাশে যে এই গাছটি, এই সেটে এই গাছটি কিন্তু হাইব্রিড না, কারণ এই গাছটি কিন্তু সেকন, এই গাছটি হাইব্রিড। এখানে বেশিরভাগ গাছই কিন্তু হাইব্রিড জাতের গাছ। হাইব্রিড গাছের গাছ কিন্তু একটু মোটা হয়। হ্যাঁ, সুপারি গাছের যে পাতাগুলো কিন্তু সবুজই হয়, সবুজ হয়। এবং এই পাতা দিয়ে কিন্তু আরেকটা জিনিস, আরেকটা এই যে পাতাটা যখন বেরোয় তখন কিন্তু দেখতে সুন্দর দেখায়, সাদা, তারপর কিন্তু আস্তে আস্তে বড় হয়। আর এই সুপারি গাছ যখন ছোট থাকে তখন কিন্তু এটা যত্ন বেশি নিতে হবে, কারণ এই সুপারি গাছের যে পাতাটা কিন্তু পশু পাখিতেও খেয়ে ফেলতে পারে, যেরকমের গরুতে কিন্তু এইসব পাতা খেয়ে ফেলতে পারে, ছাগলেও কিন্তু কম খায়, কিন্তু গরুতে এইসব পাতা খেয়ে ফেলে। তাই গাছটি যখন ছোট থাকে তখন কিন্তু খেয়াল রাখতে হবে যে পাতাটি দিক খেয়াল রাখতে হবে যাতে সেটা হয় না, বড় পশুতে খেয়ে না ফেলে, এবং এটা খেয়াল রাখাই উচিত, কারণ পশুতে খেয়ে ফেললে কিন্তু সেই গাছ আর ভালো হয় না, বড় হয় না। আর এই যে সুপারিটা, হ্যাঁ সুপারিটা কী রকমের খায়, সুপারিটা খায় কিন্তু এই গ্রাম অঞ্চলে দেখা যায় পান খায়। হ্যাঁ পানটা আবার কি, পানটা হয় কি লতা জাতীয় গাছ, সেই লতাটা যে